ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ক 15 আগস্ট 1947, খ 26 জানুয়ারি 1950, গ 26 নভেম্বর 1949, গ 2 জানুয়ারি 1951। সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করো। পরবর্তী 5 সেকেন্ড যাওয়ার পর উত্তরটি আসবে, তখন বলতে পারবে যে সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিটি কোন সালে শুরু হয়? ক 22 জানুয়ারি 2012, খ 22 জানুয়ারি 2014, গ 22 জানুয়ারি 2015, গ 22 জানুয়ারি 2016। সঠিক উত্তরটি হবে 22 জানুয়ারি 2015। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? ক 1935, খ 1947, গ 1950, গ 1955। উত্তরটি বলার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম ভিডিও দেখার জন্য। সঠিক উত্তরটি হবে ক নাম্বার, 1935। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক নিউ ইয়র্ক, খ প্যারিস, গ জেনেভা, গ লন্ডন। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে খ নাম্বার, প্যারিস। নীতি আয়োগ কবে গঠিত হয়? খ 2014 সালে, খ 2015 সালে, গ 2016 সালে, গ 2017 সালে। সঠিক উত্তরটি হবে 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ক প্রতিভা পাটিল, খ ইন্দিরা গান্ধী, গ দ্রৌপদী মুর্মু। সঠিক উত্তরটি হবে ক নাম্বার, প্রতিভা পাটিল। জিএসটি পূর্ণ রূপ কি? ক গুড অ্যান্ড সাপ্লাই ট্যাক্স, খ জেনারেল সার্ভিস ট্যাক্স, গ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গ গভর্নমেন্ট সেল ট্যাক্স। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়েছিল? ক 1 জুলাই 2015, খ 1 জানুয়ারি 2014, গ 15 আগস্ট 2016, গ 2 অক্টোবর 2014। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে ক নাম্বার, 1 জুলাই 2015 ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি হয়েছিল। ভারতের সংবিধান কে রচনা করেছিলেন? এটি জেআরবিটি এলডিসি 2021-এ এসেছে। ক মহাত্মা গান্ধী, খ জওহরলাল নেহেরু, গ বি.আর. আম্বেদকর, গ সর্দার প্যাটেল। কোনটি সঠিক হবে এটি আশা করা সবেরই জানা রয়েছে। যদি জানা না থাকে তাহলেও শিখতে পারবে। কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, ভুল হলেও কিছু হবে না।
যদি ভুল না করো তে সঠিক হবে কিভাবে? ভুল হলেও উত্তরটি দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে গ নাম্বার বি.আর. আম্বেদকর। তিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন। ঊনকোটি কি কারণে বিখ্যাত? ক. চা বাগান, খ. পাথরের ভাস্কর্য, গ. বন্যপ্রাণী অভয়ারণ্য, গ. মন্দির। সঠিক উত্তরটি হবে খ নাম্বার পাথরের ভাস্কর্য। আধুনিক ত্রিপুরার রূপকার কাকে বলা হয়? ক. মহারাজা রাধাকিশোর, খ. মহারাজা বীর বিক্রম, গ. মহারাজা ঈশানচন্দ্র, গ. মহারাজা বীরেন্দ্র কিশোর। সঠিক উত্তরটি হবে মহারাজা বীর বিক্রম। প্যান কার্ডের পূর্ণ রূপ কি? ক. পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, খ. পাবলিক অ্যাকাউন্ট নাম্বার, গ. পার্সোনাল অ্যাক্সেস নাম্বার, গ. পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। সঠিক উত্তরটি হবে ক নাম্বার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার।